আজ আমরা ছানার মিষ্টি তৈরি করব না, পাউডার দুধ এবং ময়দা দিয়ে তৈরি করব। দোকানের মতো সহজ এবং সরলভাবে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে শিরা তৈরি করব। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো চিনি, তারপর দিয়ে দিলাম জল 2 কাপের মতো। তারপর একটু শিরাটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে বন্ধুরা। আর শিরাটা মোটা করতে যাবেন না, একটু পাতলা করবেন, তাহলে মিষ্টিটা ভীষণ ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের এলাচ আর জয়িত্রী, তাহলে টেস্টটা দ্বিগুণ হবে এবং মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর আমি একটা পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর যেটা দিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি মেপে দিচ্ছি 1 কাপ হিসাবে, আর ময়দাটা দিচ্ছি 1/2 কাপ। পরিমাণ হিসাবে গুঁড়োটা দিয়ে দিলাম। আর কি গুঁড়ো দিলাম বুঝতে পারছেন, বড় এলাচ আর জায়ফল দিয়ে দিলাম অল্প করে। আর হাতের চিমটি করে যেটুকু উঠবে সেইভাবে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা অল্প করে দিবে, বেশি দেওয়ার দরকারই পড়বে না। এইভাবে আমি দিয়ে দিলাম। তারপর এখানে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা, এইভাবে মাখবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এখানে ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল। তারপর ভালোভাবে মিশিয়ে মিষ্টিটা বানানোর জন্য ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে পারফেক্ট। আশা করি এইভাবে মিশিয়ে নেবেন। আর যতক্ষণ না ডোটা সুন্দরভাবে নাড়ু টাইপের হচ্ছে ততক্ষণ বুঝবেন যে হয়নি ভালোভাবে। যখনই নাড়ুটা হয়ে আসবে তখন বুঝবে পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। তারপর মাখানো হয়ে যাওয়ার পর এখানে আমি দুধ দিয়ে দেব। এখানে অল্প অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। দুধ একেবারে বেশি দেবেন না, তাহলে একদম ভালো লাগবে না, বা অনেক সময় পাতলা হয়ে যাবে, সে কারণে মিষ্টি তৈরি করতে পারবেন না। পুরোটা আমি দুধটা দিয়ে দিয়েছি। আর এইভাবে নরম করে মাখাবেন, শক্ত মাখাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখনো পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন, আপনাদের এই একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়ে গেছে, একদমই নরমই থাকবে। 5 মিনিট পর আপনাদের দেখে দিচ্ছি, হাতের মধ্যে একটু লাগছে না। আর এইভাবে গোল গোল করে প্রথমে শেপ দেবেন, তারপর লম্বা লম্বা করে নেবেন। এইভাবে লম্বা করে নিতে হবে। আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারেন, তবে এইভাবে মিষ্টিটা তৈরি করবেন। জিলাপি মিষ্টি ভীষণ ভালো হবে, কেউ ধরতেই পারবে না যে বাজার থেকে এনেছেন। আর যেভাবে মুড়ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, এইভাবে মুড়ে তৈরি করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে না ছেড়ে যায়। এইভাবে একটা আমি তৈরি করে নিয়েছি, তারপর সেমভাবে আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে তৈরি করে নেবেন। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিলাম। এরপর যে কাজটা করব, এখানে তেল দিয়ে দিতে হবে। আর তেলটা অবশ্যই ছোঁয়াটে তেল গরম করবেন, যাতে বেশি গরম করবেন না, তাহলে কিন্তু জিলাপিগুলো একদমই ভালো হবে না। লো ফ্লেমে রেখে দিয়ে মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নেবেন। একা একা যখন ওপর দিকে উঠে আসবেন তখন বুঝবেন সুন্দরভাবে ডোগুলি তৈরি হয়েছে, সে কারণে মিষ্টিটা ভালো হয়েছে। যখনই উঠে আসবে তারপর আপনারা আলতোভাবে উল্টি পাল্টে নেবেন। প্রথমে একদমই উল্টোতে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। বলে রাখি, একেবারে ভাজতে যাবেন না, একবার তুলে নেবেন, তারপর ডবলভাবে দেবেন, তাহলে লাল লাল করে ভাজা হয়ে যাবে এবং খুব একটা চুয়ে যাবে না। এইভাবে মিষ্টিগুলি তৈরি করে দেখবেন বন্ধুরা, আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো হবে। আশা করছি যারা নতুন বন্ধুরা এইভাবে ফলো করবেন সমস্ত ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমরা এই জিলাপি মিষ্টিগুলি তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবে কালারটা করে নেবেন। আর অবশ্যই ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে মিষ্টিটা তৈরি করে নেবেন, তাহলে সমস্ত মিষ্টিগুলি পারফেক্ট তৈরি হবে।
এইভাবে সবগুলি আমি রেডি করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে মিষ্টিটা আমরা তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম বাড়ানোর কারণ হলো তেলটা বেশি টানবে না, সেই কারণে আপনাদের বলে রাখি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তুলে নেবেন, তাহলে পারফেক্ট এবং খুব সুন্দরভাবে তেলগুলি ঝরে যাবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবগুলি তৈরি হয়ে গেছে। আর এখানে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। 1 সেকেন্ডের মতো ফুটিয়ে নেবেন, বেশি ফুটোতে যাবেন না, তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন। এখানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জিলাপি তৈরি হয়ে গেছে। আশা করি এই জিলাপির এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কত সুন্দরভাবে ডবল হয়ে গেছে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।